খেয়েছে? না, উঠিনি এখনো, উঠলে খাবে। আচ্ছা, ওই যে ড্রয়ারে টাকাটা রেখে গেছি, অপুকে বললো এই সপ্তাহে বাজারটা করতে। কাকে বলবো? নিজের ছেলের নামটা ভুলে গেছো? আমি কারো নাম ভুলিনি, তুমি তোমার ছেলেকে ভুলে গেছো। তোমার ছেলে করবে বাজার? আহারে জীবন, আহারে জীবন। আচ্ছা, মাঝে মাঝে বাজারটা করলে কি হয়? করেছো কখনো? কখনো করেনি বলে যে কখনো করবে না তা তো না। সেটা তুমি তোমার ছেলেকেই জিজ্ঞেস করো। ওকে জিজ্ঞাসা করবো না, তুমি ওকে বলো যে আমি বলেছি ওকে বাজারটা করতে। আমি কাউকে কিছু বলতে পারবো না। বাজার করে দিয়ে গেলে যাও, না হলে রান্না হবে না। সবকিছু সারা জীবন শুধু আমি করব, আর তোমরা মা ছেলে কি আমার ঘাড়ে বসে খাবে? হ্যাঁ, কি বললে? কি বললে? না কিছু বলিনি তো, বললাম যে আমার চা কই, চা তো দিলে না। তুমি নাকি সবকিছু করো, তাহলে চাটাও তুমি বানিয়ে খাও। আচ্ছা ঠিক আছে, ব্যাগটা দাও। লাগবে না, তোমার স্কুলে দেরি হয়ে যাচ্ছে, আমি কাউকে দিয়ে করিয়ে নিব। ফোনটা ধরিস না কে রে, ফোনটা ধর। আসিস না গেছে, দুনিয়াতে গেছে, সে ফোনটা ধর। 10 মিনিটের মধ্যে খবর চাই এই পোস্টার কে লাগাইছে, নাইলে সব কটারে ফুটা করে ফেলা দিমু। ভাই টেনশনে আছে, কত বড় কলিজারও ঘরের ইজ্জত আনতেছে। 10 মিনিট মানে 10 মিনিট, নাইলে ফুটার উপর ফুটা, তার উপর আবার ফুটা করে দিমু রে। কে করছে এটা? কে করছে? আপামনি, এই ব্যাপার নিয়ে আমি দেখতেছি, আপনি টেনশন করবেন না, একটু সময় লাগবে, সব কটারে ফোটা করে ফেলাম। কে করছে এটা? আমি সেই খবরই লাগাইছি, আমি 10 মিনিট সময় চাইছি, এর মধ্যে সব কটারে ফোটা করে ফেলাই দিই। কে করছে তাড়াতাড়ি বের করো, আমি বেরোচ্ছি। আর এই পোস্টারগুলো উঠে দাও। আপামনি, পোস্টারগুলো দারুণ হয়েছে, খুব সুন্দর হয়েছে, উঠানোর কোনো দরকার নেই। থাকুন না, থাকুন। এই যে সবাইকে বলো না ফুটা করে ফেলাবে, যদি 5 মিনিটের মধ্যে প্রত্যেকটা পোস্টার না উঠে তাহলে আমি তোমারই ফুটা করে ফেলাবো, বলে দিলাম কিন্তু। তৈরি করো। তোর আশা লাগবে না, আমি দেখতেছি ব্যাপারটা। ভাইয়া তুমি তো সব দেখবা, তুমি দেখলে ভাইয়া এটা আর হইতো না। আর কয়েকটা ফটকা রাখছো, একটাও কাজের না, কোনো কাজ করতে পারে না। আর তোমাকে আমি বলে দিই, তুমি বসে বসে কোনো আইস ব্যাগ লাগাও, কিন্তু একটা ব্যাপার মনে রাখবা ভাইয়া, কয়েকদিন পর এই বংশের মান সম্মান সব পানিতে ডুববে। গাড়ি রেডি করো, যাও। হ্যালো, 5 মিনিটের মধ্যে খবর হাজির করবি কিন্তু, নাইলে সব কটারে ফোটা করে ফেলামু। ভাই টেনশনে আছে, মাথায় আইস ব্যাগ দিয়ে রাখছে। ওই ছোট বাচ্চা আস্তে কথা কো, আমার মাথা কইলে বড় বাস। দেখলি না তোমার কি করছো? গাড়ি বের কর। এই তোমাদের কি দাঁত করবো? দাঁতের জন্য কাট দিব। ভাই আপনি টেনশন করেন না, ব্যাপারটা আমি আর আপা মনে করছি। দুষ্ট কোকিল ডাকে রে, কুক 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 কুক, মনে বাঁশি বাজে রে, কুক 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 কুক, দুষ্ট কোকিল ডাকে। কাল এত রাত করে বাসায় ফিরলি কেন? হ্যাঁ, তোর বাবাকে তো আমার জবাবদিহি করতে হয়। কোথায় ছিলি সারা রাত? পোস্টার লাগাইছি। পোস্টার লাগিয়েছে মানে? হ্যাঁ, কিসের পোস্টার? সমাজ সচেতনতামূলক পোস্টার। বাবার হোটেলে খেয়ে সমাজ সচেতনতামূলক পোস্টার লাগিয়ে বেড়াচ্ছিস? আহারে, বাবা মায়ের একমাত্র ছেলেরা এরকমই হয়। বেশি বেশি হয়ে যাচ্ছে কিন্তু। চাকরি খুঁজছিস না কেন? হ্যাঁ, মাত্র অনার্স শেষ করলাম, একটু আরাম করতে দাও। আমি তো ছাত্র ভালো, চাইলে চাকরি হয়ে যাবে। অত সহজ না। অনেক মেধাবী ছেলেরা একটা চাকরির জন্য রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে। আমাকে রাস্তায় ঘুরতে হবে না, আমার দাদা আমার বাবাকে যা দিয়ে গেছে, আমার বাবা যা বুঝাইছে তা দিয়ে আমার এক জীবন চলে যাবে। তুমি চিন্তা করো না, আর সময় মতো আমি সবকিছু গুছাই নেব। কবে সময় হবে? কবে সব গুছাবি? বলবো ঘরে বউ আসুক, তারপর সবকিছু গুছাই নেব। আরে কি বলে এই ছেলে? বউ আসবে মানে?
খবর পাইছি পূর্ব পাড়ার অপু আজকে ওর খবর আছে রে ওরে আকাশে বান্দা মারুম ওরে আর গাছে ঝুলাইয়া ফুটা করুম ফুটার উপর ফুটা তার উপর আবারও ফুটা করুম রে বুঝলো যে বা আপা আপা এটা কি করলেন আমার ফোন ফেলা দিলেন আমার তো সব নাম্বার চলে যাবো আমার নতুন করে এটা কি করলেন আপা কে? আমাকে খুঁজতে আসছিল? না তেমন কিছুই তো শুনলাম না। না আসলেও আসবে। তুই যা করছিস, আরে হবু বউয়ের সাথে এরকম একটু একটু করাই যায়। আগে নিজে বাঁচবি কিনা সেটা নিয়ে ভাব। মূল্যের সমস্যা নাই, এমন সুন্দর মানুষের হাতে মরতে পারেও কিন্তু ভাগ্যের। আহ কি চোখ, কি নাক, কি হাসি। চোখ নাক হাসি এটা ভেবে উফ করতেছি, পরে তোরে ধরে গাছে ঝুলিয়ে যখন ইচ্ছা মতো পিটাবে তখন ব্যাতে উপ উপ করবি। এই তো কয়দিন আগে জামাল মিয়ার পোলারে গাছে ঝুলায় ইচ্ছা মতো পিটাইছে। আমি তো চাই আমাকে গাছে ঝুলান, তারপর আমি হবো উমর সানি আর সে হবে মৌসুমী। আমি বলবো না প্রিয়া না, না প্রিয়া না, কিন্তু সে থামবে না, আমাকে চাবুকের আঘাতে আঘাতে ক্ষত বিক্ষত করবে। তারপর মৌসুমী হয়ে আমার আঘাতে মেডিসিন লাগাবে। আচ্ছা তারপর আর কি, প্রেম হবে, গান হবে, লা 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 লা, তারপর বিয়ে হবে, তারপর আমার 2000 বাচ্চা হবে, তারপর সুখী পরিবার। 2000 বাচ্চা না? আরে বেটা আমার একটাই তো 1000 হবে। বুঝে তো বাচ্চার মা আসতেছে। আমি কিন্তু এখানে নাই। অপু নামে একটা ছেলে আর ওর বন্ধুরা এখানে আড্ডা দেয়, চেনেন আপনাদের? না আপা মনে আমি কিছু কইতে পারতেছি না, তবে এই দুই ভাইরা জানে। তোমরা চিনো? জি আপা মনে চিনি, অপুকে চিনি। ওইখানেই তো আসে, আর ওর বন্ধু বান্ধব কেউ তো নাই, সবাই দেশ ছেড়ে চলে গেছে। আপনি এখানে দাঁড়ান, একটু পরে পাওয়া যাবে। দেশ ছেড়ে চলে গেছে? তুমি আমার গাড়িতে উঠে বসলা কেন? আমি অপু, আমি পোস্টার লাগিয়েছি, কোথায় নিয়ে যাবেন চলেন। ও তুমি তাহলে অপু। যাও পিছনে নিয়ে বসো, এটা আমার সিট। যাও 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 ওঠো। আমি নায়ক, নায়করা সবসময় সামনেই বসে, আপনি পিছনে বসেন। প্রিয়, আজকে তো শেষ দিন। শেষ ইচ্ছে কি বল? বল তো বলে ফেল। আমার জীবনে ইচ্ছা একটাই, যাকে আমি ভালোবাসবো তাকে আমি বিয়ে করবো, তারপর সংসার করবো, তারপর 2000 বাচ্চা ফোটাবো। কিন্তু এই ইচ্ছা তো আপনি পূরণ করতে পারবেন না। এই ইচ্ছা পূরণ করতে হলে
আপনাকে আমাকে বিয়ে করতে হবে। কিন্তু আমি সিদ্ধান্ত নিয়েছি এরকম তুই তো কারি ভাষা করা মেয়েকে আমি বিয়ে করবো না। আপনি যদি আমার পা ধরে বসেও থাকেন তারপরও আপামনি পুরা করে দিন। এই যে একটা তার সিনেমা আলোর লোক আপনি কথা কয়ে পারবেন না, দেন আমার কাছে। কিসে দে বেশি দে। ভাইয়া ওর অনেক সাহস হচ্ছে, আমার ছবি দিয়ে পোস্টার করে ওরে আমি মাইয়া আমি বিশ্বাস করতে পারবো। কিছু দাও, কিছু দাও, আমাকে দাঁড়িয়ে যেতে পার দাও না। তুই শান্ত হ, আমি কথা বলতেছি তো, একটু শান্ত হ। দড়ি খুল। কি করতেছো? আমি কথা বলতেছি, দেখ তুই। আসসালামু আলাইকুম ভাই। তুমি আমার চিনো? জি ভাইয়া, আপনাকে কে না চিনে? তুমি কি আমার বোনের ছবি দিয়ে পোস্টার লাগাইছো এলাকায়? জি ভাইয়া, লাগাইছি। কেন? কি করবো? আপনার এই চামচা মজনুকে দিয়ে আপনার বোন এলাকা থেকে ছেলেদের ধরে নিয়ে আসে, গাছে ঝুলিয়ে রাখে, বেদম পেটায়। ওনার দিকে নাকি তাকালেই সমস্যা। কেন ওর দিকে কেন তাকাইতে হবে? আমি তো সেটাই বলি ভাইয়া, তার দিকে তাকাতে হবে কেন? কি এমন আছে তার যে তার দিকে তাকাতে হবে? তার মধ্যে তাকানোর মতো কিচ্ছু নাই। কিন্তু মানুষের তো যোগ আছে ভাইয়া, মানুষ ভুল করে তাকাতেই পারে, আর ইচ্ছে করেই তাকালো, এটা কি কোনো অপরাধ? একটা মানুষ একটা মানুষের দিকে তাকাবে না? একটা মেয়ের দিকে কি একটা ছেলে তাকাতে পারে না? তাই বলে তাকে গাছে ঝুলাতে হবে? কি সাংঘাতিক! তাই আমি সিদ্ধান্ত নিয়েছি ভাইয়া, আমি ওনার দিকে কোনোদিন তাকাবো না, মানে কখনোই তাকাবো না। আর এটাই আমি পোস্টারিং করে জানিয়ে দিলাম, এই আর কি। ভাইয়া ও কিন্তু আমাকে ইনসাল্ট করতেছে, আর আমি তোকেও যদি গাছে না ঝুলেছে আমার নাম না না। না ভাইয়া, এটা ইনসাল্ট না। আপনি শুধু একটু ভাবেন, এলাকার সব যুবককে যদি এরকম গাছে ঝুলায় ফেলে, আপনাকে ভোট দেবে কে? সারা জীবন কি আপনি চেয়ারম্যান থাকবেন, এমপি হবেন না? ভাইয়া ও মাইন্ড গেম খেলতেছে। ভাই তুমি জাস্ট আমাকে পিস্তলটা দাও, দেখো আমি ওরে কি করি। কনা 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 তুই চুপ কর, আমি একটু ওর সাথে একা কথা বলবো, তোরা সবাই যা। না আর কোনো কথা না, পিস্তল আরে দাও। আরে তোরা যা না, ও তোর চলে যেতেছে না, আমি একটু একা কথা বলছি, যা ভিতরে যা, আমি কথা বলি, যা না। তুই শেষ। ধন্যবাদ ভাইয়া। তুমি কার ছিলে? তোমার বাবার নাম কি? বাবার নাম রফিকুল ইসলাম। আমরা পশ্চিম পাড়ায় থাকি। বাবা তো আপনার টিচার ছিলেন, তখন নাকি আপনি ক্লাস 2-তে পড়তেন। ও তুমি রফিক কাকার ছেলে? রফিক কাকা রেগুলার আসতেন আমাদের বাড়িতে, আব্বার বন্ধু ছিলেন। আব্বা মারা যাওয়ার পরে এখন আর আসেন না। যাক বাদ দাও, শোনো আমি একটা কথা বলি। কন্যা প্রচন্ড বদরাগী একটা মেয়ে, আমি যদি সময় মতো না আসতাম, এটা দিয়া তোমার মাথায় গুলি করে দেওয়ার জন্য কোনো ব্যাপারই না। না না ভাইয়া, আপনি যতটা বলছেন ততটা বদমেজাজি না। ও খুব ভালো, রাগ একটু বেশি, আর মেয়ে মানুষদের রাগ একটু বেশিই থাকে। তুমি কি করতেছো? আমি তো বিসিএস এর প্রস্তুতি নিচ্ছি, বিসিএস দিব, হয়ে যাবে, এসপি হয়ে যাব। আর এসপি হলে তো আমি আপনার সাথেই থাকবো ভাইয়া। আমি কিন্তু আপনাকে অনেক ভালোবাসি। খুবই ভালো। এই পোস্টারগুলো একটু ওঠানোর ব্যবস্থা করো, আর যাওয়ার সময় কনাকে একটু সরি বলেছিও। তা ঠিক আছে ভাইয়া, কিন্তু এলাকা থেকে এরকম ইয়াং ছেলেদের যদি এভাবে বারবার নিয়ে আসে আর গাছে ঝোলায়, সামনে যে আসলে আপনাকে কে ভোট দিবে? আর এলাকার মুরব্বীরাও কিন্তু আজকাল এই ব্যাপার ধরে আপনাকে নিয়ে কথা বলছে। একটু চিন্তা করেন, সামনে ইলেকশন, মুরব্বীরা যদি আপনার পাশে না থাকে বিপদই হয়ে যাবে ভাইয়া। আমার মনে হয় কি, এসব কোনা করে না, এই মজনু ভাই করায়। কোনা এতটা খারাপ না। তুমি প্রথম আসলা আমার বাড়িতে, আচ্ছা তোমার কি খাওয়াই বলো তো? আমি তো আসি নাই, এলাকা থেকে দলবল নিয়ে আমাকে তুলে নিয়ে আসলো। কিছু খাবো না ভাই, কিন্তু আমি নিজে নিজে যখন আসবো তখন নিশ্চয়ই খেয়ে যাবো। আপনি ভালো থাকবেন, আসি ভাইয়া, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। এই বাড়িতে এন্ট্রিটা একদম ঠিকঠাক হয়েছে, হিরোর মতো। যদিও আপনার পিছনে সময় নষ্ট করার মতো সময় আমার নাই। আমি একটা বিষয় বুঝি না, ছেলে পেলেরা কি বুঝে আপনার দিকে তাকায়, নাকি তাকায় না বলে এনে গাছে জোড়ান? আপনার দিকে তো বড় বাপে তাকানোর কথা না।
ফুসে লাভ নেই। শোনেন, আমাদের এলাকার পুরীর দোকানের হালিমা আপনার যেতে বেশি সুন্দর। এই অপু প্রেমিক, অপু, এই অপু প্রেমিক, অপু প্রেমিক, অপু প্রেমিক। কি করলো এটা? কি আমি ওই পোলাটারে ধরে নিয়ে আসলাম, তুমি ছেড়ে দিছো? ভালো ছেলে, ভালো ফ্যামিলির ছেলে। তাছাড়া এই ছেলে বাবা তো আমাদের আপনার বন্ধু ছিল। ভাইয়া আমাকে অপমান করছে, আর তুমি কিছুই বললা না। আচ্ছা কি বলছে আমার বলবা? সে বলছে আপামনির চাইতে নাকি পুরীর দোকানের হালিমা বেশি সুন্দর। আমার প্রশ্ন হলো, কোন পুরীর দোকানের হালিমার কথা সে কইলো? আচ্ছা, একটা মানুষের চাইতে আরেকটা মানুষ সুন্দর হইতে পারে না, এটা তো রাগ করে কি আছে? হ্যাঁ ভাইয়া ঠিক আছে, ওকে। বলতো রিয়া, আজকের পরে থেকে এই এলাকার কোনো লোকজনকে উঠায় নিয়ে আসা যাবে না, কারো গায়ে হাত তোলা যাবে না। সামনে নির্বাচন, খালি ফুটা করে দেবো। বেশি কথা করছি, যা বলবো তা শুনে। বেশি মারছে? আরে কিসের মারামারি? মারামারি বল শেষ, খেলা তো মাত্র শুরু। আমার এই গুন্ডা মেয়ের সাথে ঝামেলা যাওয়ার দরকার পাতে। ছোটবেলা থেকে ভালোবাসি, বাদ দেওয়া যেন ভালোবাসছি। এমন একটা দিন আসবে যেদিন এই মেয়ে গুলি করে তোর মাথা খুলে একদম উড়াই দিবে। ও যদি আমাকে গুলি করে, বলি বুকের বাপাসে করতে, বুকের বাপাস দিয়ে গুলিটা যাবে, আমি ওকে দেখতে দেখতে হাসতে হাসতে পৃথিবী ছেড়ে চলে যাবো। কি শান্তি। আবার সিনেমা এর বেটা, জীবনে সিনেমার মতো একটা প্রেম না থাকলে এই জীবনের মূল্য কি? তুই তো জানো ছোটবেলা থেকে আমি সবকিছু প্ল্যান মাফিক করি। সময় আসছে, এখন উদ্যোগ নিলাম, বিয়ে আমি ওই করবো। কি এভাবে আর কতদিন? আর বেশি দিন না, আর অল্প কিছুদিন। অল্প কিছুদিন কি? না মানে ওই আর অল্প কিছুদিন বসে বসে খাবো, তারপর বিয়ে করব, তারপর চাকরি বাকরি। তোমার ছেলে সব কি বলছে? ওর কি মাথা ঠিক আছে? ওর কি বিয়ের বয়স হয়েছে নাকি? কি বলে? আমার বিয়ের বয়স হয় নাই? 23 বছর পার হয়ে 24 বছরে পড়লাম। আমি কি বুড়ো হওয়ার পর বিয়ে করবো নাকি? আর তুমি নিজেও তো 21 বছর বয়সে বিয়ে করছো। আমার পাত্রে ঠিক করা আছে, আপাতত রাজি না, কিন্তু রাজি হয়ে যাবে, তারপর বিয়েটা করে ফেলবো। না মানে তোমাদের জানাবো। ওর মাথাটা তো গেছে নাকি? বাবা মার সামনে কেউ বিয়ের কথা বলে? বলবে না তো কি করবে? বুড়ো বয়সে বিয়ে করবে? মানে দাও। খাওয়াটা শেষ করো। না, খাওয়ার ইচ্ছা নেই। আছে তো একদম ফাঁকি দিবে না কিন্তু। অপু, অপু, রেডি কর তোর, আমি আসতেছি। কি রে, খেলবি না? না। তুই না খেললে হয় নাকি? আমাদের টিমের মান সম্মানের প্রশ্ন। আমার মাথায় আর কিছু নাই রে, মাথায় শুধু কণা আর কণা। তোর মাথায় সারা জীবন কণাই ছিল, তো এত কণা কণা করে কোনো লাভ আছে? জীবনে তো সামনে গিয়ে কিছু বলতেই পারে। এই দুনিয়াতে সবচেয়ে কঠিন কাজ কি জানিস? কি? ভালোবাসার মানুষকে ভালোবাসার কথা বলা। তাহলে একটা কাজ কর, চিঠি লিখে দে, একদম ওর সামনে গিয়ে চোখে চোখ রেখে
চিঠিটা ওর হাতে ধরিয়ে দিবি। আর চিঠির ভিতরে একটা লাইন নেই, সেই লাইনের ভিতরে লেখা থাকবে 1000 টানির আকাশ। ভালো বলছিস। আরে এই ওঠো ওঠো, চলো আপা মানে তোমার ডাকতেছে। আমি তোমার আপামনির চাকরি করি, যে ডাকতে যাবো? একদম বাড়াবাড়ি করবে না, একবারে ফুটা করে ফেলামু। ফুটার উপর ফুটা, তার উপরে আবারও ফুটা গরম করে দিছি। ফোটার উপর ফোটা করে কি লাভ মজনু মিয়া? ফোটা করছো, পালে ফোটা করো। এই সাবিন, এদিকে। ফোটার উপরে ফোটা, তার উপরে আবার ফোটা করে দেয়। হাতাটা কোথা? ঠিক আছে, তুই খেলতে লাগে, আসতেছে। শোভন, এই বাইকের চাবি তোর কাছেই থাক। এই আর তো এটা কি নিলা? প্রেমপত্র। এই ওইটার পরানে কোনো ভয়ডর নাই? তাই প্রেমিকদের মনে ভয়টার একটু কম থাকে। চলো ফুটবল খেলি। এই মজনু সব ফুটবল খেলে না, এই খেলে লোয়ার বল। বলবা দেবো, তুই ঝুঁকা দেবো? না রে ভাই, ফুটবল নিয়ে ভালো আছে। এরকম ঠুসঠাস ডাকবেন না, ভয় লাগে। মানে আমি তো আপনার চাকরি করি না, তাই না? এত কিসের দিমাগ আপনার? কে আপনি? কে বলেন তো, বলেন কে? ব্যামক শব্দটা ছেলেদের জন্য না, এটা মেয়েদের জন্য। আপনি আমাকে চিনবেন না। আমি ভালো ছেলে, ভালো ছেলেদের ভালো মেয়েরা চিনে। আপনি কি চান? মানে পায়ে পাড়া দিবেন, তারপর আমার সাথে ঝগড়া করবেন, তারপর আমার সাথে? আমি মোটেও পায়ে পাড়া দিয়ে ঝগড়া করছি না। আপনার দিকে তাকানোর কারণে একজনকে নিয়ে গাছে ঝুলিয়ে ফেলবেন, এটা কেমন কথা? এটা ক্ষমতার কেমন অপব্যবহার? একটা মানুষ একটা মানুষের দিকে তাকাতে পারবে না? আমার যা ইচ্ছা আমি তাই করব। ওকে, আমার কোনো সমস্যা নেই। আমি আবার পোস্টার ছাপাবো, আমারও যা ইচ্ছে তাই করবো। সেই পোস্টার আমার এলাকার দেয়ালে দেয়ালে লাগাবো, কিন্তু লেখা থাকবে কি জানেন? আমি আপনাকে বিয়ে করব না। আপনি কিন্তু এখন বাড়াবাড়ি করতেছেন, এইটার রেজাল্ট কিন্তু কোনোভাবে ভালো হবে না, আমি সেটা বলে দিচ্ছি আপনাকে। আমি একদম বাড়াবাড়ি করছি না, আসলে আপনার সাথে কথা বলার খুব একটা ইচ্ছা আমার নাই, সময়ও নাই। দাঁড়ান, দাঁড়ান বলছি, দাঁড়ান। আপনার জন্য আমার লেখা চিঠি, এক লাইনের চিঠি। এই এক লাইন মাঝে 1000টা আকাশ আছে। এটা পড়ার পর যদি মনে হয় যে আপনি আমাকে গুলি করে মেরে ফেলবেন, তাহলে ডাকবেন, আমি নিজেই চলে আসবো। আমার বুকের বাঁ পাশে ঠিক এখানে একটা ছিদ্র করে ফেলবেন। আমার ছোটবেলা থেকে যত অনুভূতি আপনাকে নিয়ে সব এখানে লেখা। যদি আপনি দেখতে তেমন সুন্দর না, তারপর ওই ঘটনার কি ঘটলো? পাইছোস? পাইছি, ধরেও নিয়ে আসছি। তোর ছেলেটা কেমন জানি অদ্ভুত, ভয় বলতে কিছুই নাই। ছেলেটার মধ্যে একটা ম্যাজিক আছে। এই জীবনে কত ছেলে তোকে ট্রাই করলো, সবাইকে কাছে ঝুলাই দিই।
আর এই ছেলেকে তোর ম্যাজিক মনে হচ্ছে। আসলে মনে হচ্ছে গতকালকে মজুমাকে দিয়ে আবার ধরায় আনছি, কপালে পিস্তল ধরছি, তারপরও ভয় নাই। যাওয়ার সময় একটা কথা বলে গেছে, কথাগুলো যখন বলতেছিল তখন আমি উৎপালট হয়ে যাচ্ছিলাম। তাহলে এইটাই সেই ছেলে। সব ছেলেদের কথায় না মেয়েরা উলটপালট হয় না, কারণ থাকুক বা না থাকুক, যার সাথে যার ঘটনা ঘটে তার কথা দিয়ে উলটপালট হয়। তুই একটা কাজ কর, ছেলেটাকে একটা ফোন দে, ব্যাপারটা কি জান। নাম্বার কোথায় পাবো? নাম্বার তো নাই। এটা কোনো কথা বললি? তোর কাছে কি নাম্বার বের করা কোনো ব্যাপার? আরে মজনু ভাইকে বল। অ্যাসিটিক অ্যাসিড কম্পিউটার ভাইরাস কি? একটি ক্ষতিকারক প্রোগ্রাম। একটা কথা, কি কথা? মানে তুই কি সত্যি বিয়ে করবি? আমরা মেয়ে দেখবো? আমি বলছি না মেয়ে আমার পছন্দ করা আছে। কি বলছিস সেসব তুই? হ্যাঁ, তোর আজকাল কি হয়েছে বলতো? মুখের উপর ঠুসঠাস কথা বলিস। মা, আমি এই কিছুদিন আগে সিদ্ধান্ত নিলাম ঠুসঠাস কথা বলবো। কখন কে ঠুসঠাস মারা যায় কোনো গ্যারান্টি নেই, তাই কথা ভিতরে জমায় না রাখা ঠুসঠাস বলে ফেলবো। আচ্ছা, তো ঠুসঠাস করে বলে ফেলতো। কোন মেয়ে দেখেছিস তুই? আচ্ছা, বলতে হবে না, দুধটা রেখে গেলাম, খেয়ে নিস। দুধে থাকে ল্যাকটিক অ্যাসিড। হ্যালো, কেমন আছেন? ভালো। কে বলছেন? আপনি আমাকে চিনবেন না, কিন্তু আমি আপনাকে চিনি, মানে ভালো করে চিনি। আপু, বাসা থেকে এসব শিখেছেন আপনি? এই রাত বিরাতে ছেলেদের ফোন করেন, এসব ঠিক না, রাখেন। না আসলে হ্যালো, কিছু দিল। হ্যালো, আচ্ছা, আপনি যেরকম মুখের উপর লাইন কেটে দিলেন, মানে একটা মেয়ের সাথে এভাবে কথা বলে আপনি কি কখনো ভদ্রতা শিখেননি? একদম কল করবেন না। আপনার মতো অপরিচিত মেয়েদের আমি খুব ভালো করে চিনি। ফালতু। হ্যালো, আবার লাইন কেটে দিল মুখের উপর। যদি আমি গাছের উপর না ঝুলাইছি, আমার নাম কণা না। হ্যালো, কে? আপনার কি সমস্যা? আপনি বারবার কেন কল কাটছেন? আপনি বারবার কেন কল দিচ্ছেন? শোনেন, আমার বিয়ে ঠিক হয়ে আছে, আমি অপরিচিত কারোর সাথে কথা বলতে চাই না। ফোন রাখেন। এই যে আপনাকে না কেউ বিয়ে করতে ফোন দেয়নি এবং প্রেম করতেও কেউ ফোন দেয়নি। আপনার বিয়ে ঠিক হচ্ছে মানে? মেয়েকে নাম কি মেয়ে শুনি? পাত্রীর নাম কণা। হ্যালো, আর যদি না আসতাম তাহলে আবার পোস্টটা ছাপাতাম।
এলাকার গলিতে গলিতে পোস্টার লাগিয়ে দিতাম। কি লেখা থাকতো পোস্টারে? সেই কথাটা, যে কথাটা নিয়ে বছরের পর বছর বেঁচে আছে, কিন্তু বলার সুযোগ হচ্ছে না। সেই কথাটা কি আজকে চোখে চোখ রেখে বলা যায় অপু? আমি তোমার সেই মানুষটা হতে চাই যার চেয়ে বেশি কেউ তোমাকে ভালোবাসতে পারবে না। আমি তোমার সেই মানুষটা হতে চাই যে সারা জীবন আর মৃত্যু তোমাকে আঁকড়ে রাখবে। আমি তোমার সেই মানুষটা হতে চাই যে সবসময় তোমাকে হাসি খুশি রাখবে। তুমি আমাকে সারা জীবন ভাবে আগলে রাখবে তো অপু? আমি সারা জীবন তোমাকে আঁকড়ে রাখবো। জড়ায় ধরছে। রে তোর আমি ফুটো করে ফেলাম, ফুটার উপর ফুটা করুন, তার উপর আবারও ফুটা করুন রে। খাড়া ভাই, কিরে মজনু, কিছু বলবি? এই দেখেন, এই যে দেখেন এই কেমনে জড়ায় দিচ্ছে দেখেন। বর্তমান ফেসবুকের যুগ, আপনার একটা মান ইজ্জত সম্মান আছে না? সব দুলির সাথে যাবে না এটা যদি ভাইরাল হয়ে যায়? হ্যাঁ, এই ভিডিওটা কে করছে? আমি করছি। কেন? আপনার এটা দেখাই যাবে না? ডিলিট কর। ছোট্ট করে একটা কথা জিজ্ঞেস করবো ছোট ভাই, উত্তরটাও ছোট্ট করে দিবা। উত্তর যদি মনোভূত হয়, ঘরের ছেলে ঘরে ফিরে যাবা। আর যদি উত্তর মনোভূত না হয়, তাহলে মনে হয় না ঘরে ফিরতে পারবা। কনার সাথে তোমার সম্পর্ক কি? কনাকে আমি ভালোবাসি ভাইয়া। আমি কনার সেই মানুষ ভাইয়া যার চেয়ে বেশি কনাকে আর কেউ ভালোবাসতে পারবো না। আমি কনার সেই মানুষ ভাইয়া যে কনাকে সারা জীবন আমৃত্যু আগলে রাখবে। আমি কনার সেই মানুষ ভাইয়া যে সারা জীবন কনাকে হাসি খুশি দেখতে চাই। আমি বুঝতে পেরেছি ভাইয়া, আপনি কনাকে আমার হতে দিবেন না। আর আমি যদি কনাকে না পাই, এই পৃথিবীতে আমার বেঁচে থাকার কোনো প্রয়োজন নেই।
shoot me. Shoot me. এটাই দেখতে চেয়েছিলাম। মজনু, কোনাকে ডেকে নিয়ে আয়। খুলে দে। তুমি কোনা, অপুকে বল ওর বাবা মাকে বিয়ের প্রস্তাব নিয়ে আসতে। তুমি ঠিক আছো?